হলো রেডি হলো কেউ কিচ্ছু করতে লাগবে যাকে কেউ পড়াবে না তাকে কালিয়ে পড়াবে হলো রেডি হলো চলো তোমরা নিজে তোমরা আগে বুঝতে পারো কেউ উঠবে না নিজ দিকটা কেউ উঠবে না কিছু না তুমি কোনো চুরি করে রেখেছো কেউ হ্যাঁ কিছু হবার নাই হ্যাঁ কেউ কিচ্ছু করতে লাগবে যাকে কেউ পড়াবে না তাকে কালিয়ে পড়াবে হলো বাস হ্যাঁ বাস হয়ে গেল তাহলে তো আরো এক্সপার্ট এইটাকে এখানে রেখে দিয়ে চলে গেল তাহলে এবারে দেখো তোমরা কোন ক্লাস উঠে গেলে এবারে ক্লাস 10-এ উঠে গেলে ক্লাস 10 মানে হচ্ছে তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস লয় যে ক্লাসটার উপর এই নিজেদের মধ্যে গল্প না নিজেদের মধ্যে কোনো গল্প করো না আমার সঙ্গে গল্প করো আগান যাও অল্প সুবিধা হোক তোমাদেরই আগান যাও কেন হ্যাঁ আগান যাও আর কি হলো না ক্লাস 10টা হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ ক্লাস বটে সেটা কেমনভাবে তোমাকে পাস করতে হবে যাতে তোমাকে পরে যেমন কোনো পস্তাতে হয় যে আমি যদি তখন একটু আরো ভালো করে পড়তি তাহলে এই সমস্যায় পড়তেই নেই এমনি তোমাদের আজকে এখানে কদিন আসা হইল 2 দিন আসা হয়ে গেল 2 থেকে 3 দিন হয়ে গেল কারো কারো হলো কারো 1 দিন কারো 2 দিন কারো 3 দিন আসা হয়ে গেল এখন তোমাদের হাত কবে থেকে স্কুল শুরু হবে 2 তারিখে রেজাল্ট কবে দিয়েছে ক তারিখে 23 তারিখ সবাই পাস নিশ্চয়ই সব ক্লাসে সবাই পাস এখন তাহলে আমাকে এইটা বলো যে কোন ক্লাস তক পাস ফেল বলে কিছু নাই 8 পর্যন্ত 8 পর্যন্ত 1 থেকে বা 0 থেকে 8 পর্যন্ত পাস ফেল বলে কোনো নাই তো পাস ফেল বলে কোনো নাই এইটা কোন স্কুলগুলাই আমাদের যে সরকারি স্কুলগুলো আছে সেগুলো পাস ফেল বলে কোনো নাই কিন্তু ডিএভি বলো বা আরও ভালো ভালো স্কুল যেগুলোকে লোক মনে করে স্কুল খুব খারাপ হয় না স্কুল সব স্কুল ভালো হয় কিন্তু যেগুলা মানে একটুকু লোক মনে করে ভালো সেই স্কুলগুলো পাস ফেল আছে না একবার জিজ্ঞেস করে দেখবে না তো পাস ফেল থাকতেও পারে মানে থাকে তাইলে পাস ফেল জিনিসটাকে কেন বলো তো আগে তো পাস ফেল ছিল এখন কেন উঠানছে যাতে ছেলে মেয়েদের উপরে প্রেসার ক্রিয়েট না হয় পড়াশোনাটা যেমন ওদের মজার বিষয় হয় যেমন কষ্টের বিষয় না হয়ে দাঁড়ায় এইটার জন্যে জ্ঞান অর্জন যেমন ওরা সহজে করতে পারে পাস ফেলের চাপ বাদ দিয়ে এই জন্য করা হয়েছে বুঝে গেল তো সেইটার আমরা কারা কেমন ফায়দা উঠাই নিলি পাস ফেল তো নাই তাহলে পড়েই করব কি তাহলে পড়বই না এমনি হয়ে গেল তখন কি হচ্ছে না আমাদের নিচ দিকে গ্যাপ থেকে গেলছে এখন আমরা 9-10 উঠে গেলছি কিন্তু আমাদের 1 থেকে 9 পর্যন্ত গ্যাপ আছে কি করে আমরা এই আওয়াজ না কি করে আমরা জানলি যে গ্যাপ আছে না কালকে আমি একটা সার্ভে করেছি আমাদের এখানে 5 থেকে 8 পর্যন্ত পরীক্ষা দেওয়া হয়েছে কালকে যারা এসেছে নতুন তাদেরকে কি লিখতে দেওয়া হয়েছিল অ আ আর ক খ অ আ ক খই লিখতে পারছে না 8 তক পড়ে 5 থেকে 8 পর্যন্ত সেটা কি ওদের দোষ আছে শুধু ওদের দোষ নাই দোষ কার কার আছে যারা ওদের গাইড করছে যারা ওদের গুরু বটে যারা টিচার বটে আমাদের যে চারপাশের পরিবেশ সব কিছু মিলে গোটা সিস্টেমটার মধ্যে দোষটা আছে সেই দোষটাকে ঠিক করা উচিত বটে নয় আর সবাই মিলে ঠিক করা উচিত বটে নয় বটে তো সেটা আমাদেরকে করতে হবে এবার যারা এইখানে পড়তে আসছে আরিয়া পার কোচিং সেন্টারে তাদের দায়িত্ব আমরা লিছি যে ওদেরকে কী করে ওদের যেগুলো করা নাই ওদের 8 পর্যন্ত সেগুলো কীভাবে শিখাবো আর বাকি যারা অন্য অন্য জায়গায় পড়ছে তারাও দায়িত্ব লেখ ওদের মা বাবাই দায়িত্ব লেখ আশেপাশে দাদা দিদিরা দায়িত্ব লেখ মানে বড় যারা আছে গার্জেন যারা মনে করে নিজেদেরকে তারা দায়িত্ব লেখা ঠিক করুক নাইলে গ্যাপ থেকে যাবে আর পড়াশোনা কোনো চাপের জিনিস নয় কিন্তু পড়াশোনাটা চাপ আমাদের মনে হয় কেন না নিস্তক্ষ ফাঁকা রাখা আছে এবার যদি ভুলুক থাকে ক্ষেত আছে মনে করো আর কোনে কোনে কোনো কোনো ভুলুক করা আছে জল যতই তুমি দাও বাঁধ কেটে কেটে জল বের হয়ে যাবে কেন ছিদ্র আছে কোনোখানে কোনোখানে তো আমাদের পড়াশোনা যত এখন যদি তোমাকে হঠাৎ করে আমি টেনের জিনিস করান দিই টেনের জিনিস তো শেষ হয়ে যাবে সিলেবাস তো আমি তো আগেই বলছি তোমাদেরকে 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করাবার দায়িত্ব আমি লিছি আমি চাই 6 মাসের মধ্যে শেষ হোক কিন্তু আপনি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যোগ্যতা তোমাদেরও তো চাই তবে তো তুমি নিতে পারবে একটা জিমে যে কোচ করাছে মনে করো বা ফুটবল কেউ কোচ করবে তখন কি চাইবে আমার ছেলেটা সব থেকে ভালো স্কিল শিখুক
ভালো ওয়েট লিফটিং করুক, তোমার সামর্থ্য থাকবে তবে না লিবে। সামর্থ্য না থাকলে কি করে লিবে? সামর্থ্য না থাকলে নিতে পারবে নাই। তাহলে সেই সামর্থ্যটা কে তৈরি করতে হবে? আমাদেরকেই করতে হবে। সেটা আমি করব। তাহলে এখানে দায়িত্ব আমি লিখি। বাকি জগতে যত ছেলেপুলে আছে, স্টুডেন্ট আছে, তাদের দায়িত্ব তাদের গার্জিয়ানরা রেখ, তাদের গুরুরা রেখ, বাকি সবাই লিখ। এইখানে দায়িত্বটা আমি লিখি। কি করতে হবে? তোমাদের কিছু গ্যাপ আছে। এবার আমি কি করে বলছি গ্যাপ আছে? না, আমার তো দায়িত্ব বড়, তোমরা টেনে এখানে পড়তে এসেছো, টেনের পড়া আমি শুরু করাবো। করতে করতেই ধরা পড়ে যাবে এইখানে এই গ্যাপটা আছে, এখানে এই গ্যাপটা আছে, এখানে গ্যাপটা আছে। তাহলে 9 পর্যন্ত গ্যাপ মানে কি? 9 বছরের গ্যাপ। তাহলে 9 বছরের জিনিস কি 9 বছরেই শিখতে সময় লাগবে? না, ওটা শিখতে কত সময় লাগবে? 1 মাস। 1 মাসের মধ্যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত যে গ্যাপ আছে তোমাদের কমই আছে, সেটা আমি শিখাবো। ক মাসের মধ্যে? 1 মাসের মধ্যে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ক মাস পর হবে? চলে এসো 4 মাস। 4 মাস পর। তাহলে 1 মাসের মধ্যে আমি তোমাদেরকে কি শেষ করাবো? হ্যাঁ, চলে এসো। আসবো যাবো এই কথাটা কেউ শুধার না বারবার। হ্যাঁ, চলে যখন ইচ্ছা চলে যাবে, যখন ইচ্ছা চলে আসবে। তার আছে এইখানে বসো। হ্যাঁ, তাহলে কি হবে? যে আসছে আসতে দাও, তুমি নিজেকে দেখো। তাহলে কি হলো? 1 মাসের মধ্যে তোমাদের যে গ্যাপটা আছে ওইটা শেষ করতে হবে। কোন ক্লাস থেকে কোন ক্লাস? 1 থেকে 8 পর্যন্ত, 9 পর্যন্ত। আর ওই গ্যাপটা যদি না শেষ করি তাহলে কি হবে? টেনা জিনিসটা ধরতেই লাগবে, করতেই লাগবে। সময় তো চলে যাবে, কিন্তু তুমি করতে লাগবে। তাহলে 4 মাসের মধ্যে তোমাদের 4 মাস পর তোমাদের কি হবে? ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। হবে? তাহলে 4 মাসের মধ্যে আমাকে সিলেবাস তো গোটাই শেষ করতে হবে তোমাদের। তাহলে 4 মাসের মধ্যে শেষ করবো মানে কি? 1 মাস আমার ওইটার জন্য চলে গেল, 9 পর্যন্ত গ্যাপ গুছাবার জন্যে। তাহলে 3 মাস বাকি থাকলো। তাহলে তোমাদের এখন কোন ক্লাসে পড়ছো তোমরা? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ছো। মাধ্যমিক পরীক্ষা তোমাদের কখন হবে? ফেব্রুয়ারি, মানে 2025 ফেব্রুয়ারি ক তারিখ থেকে হবে? এই বছর ক তারিখ থেকে হয়েছে? 2 তারিখ। তো আমরা ধরছি পরেরও 2 তারিখেই হবে, ধরে নিলি। তাহলে এখন তোমাদের কাছে কত সময় আছে? এমনিতে যদি শুনো তাহলে কদিন সময় আছে? গনে গনে যদি 1 দিন 2 দিন করে করে ফেব্রুয়ারি 2 আসতে কত দিন সময় আছে? হিসাব করো, একটা অনুমান বলো। না, জানুয়ারি থেকে ধরে ধরে যাও না, জানুয়ারি থেকে পরের জানুয়ারি কত দিন? 365 দিন। আরও ফেব্রুয়ারির আরও 2 দিন, তার সঙ্গে আরও 30 দিন যুক্ত হয়েছে। তাহলে কত দিন হয়েছে? 65-র সঙ্গে আরও 30 যোগ করলে কত হয়? তো 60-এর সঙ্গে 30 যোগ করো। হ্যাঁ, 95 দিন, 395 দিন। তা আমি ধরছি যে তোমাদের কাছে 390 দিন, 95 দিন আছে। কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা কখন হবে? টেস্ট পরীক্ষা কি মাসে হয়? তোমাদের টেস্ট পরীক্ষা কি মাসে হয়েছিল? তখন এইচএসেরও টেস্ট পরীক্ষা ছিল না? হ্যাঁ, 10-এর যখন টেস্ট চলতেছিল ওইখানে, তখন এইচএসেরও ছিল, 10-এরও ছিল। কি মাসে হয়েছিল? নভেম্বর মাসে বা অক্টোবর নভেম্বর মাসে। তাহলে অক্টোবর বা নভেম্বর মাসে হবে। তো আমি দেখছি অক্টোবর মাসেই হবে। তাহলে তোমার জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ক মাস সময় থাকে গণনা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। কত? 10 মাস সময় হয়েছে না? তাহলে 10 আর টেস্ট পরীক্ষার পর তার স্কুল হয় নাই। তার মানে কি অক্টোবর মাসের মধ্যেই আমাদের সিলেবাস, হোল সিলেবাস, পূর্ণ সিলেবাস শেষ করা উচিত বটে। তাহলে অক্টোবর মাসের মধ্যে তোমাদের গোটা পড়াটা, সিলেবাস যত আছে সেটা শেষ করাইতে হবে। কাকে? আমাকে। আমি দায়িত্ব নিয়েছি। আর 200 করে টাকা নিব, এমনি কোনো তুমি ফ্রি পড়ছো? তাহলে তোমাদের সিলেবাস কখন শেষ করা উচিত? অক্টোবর মাসের মধ্যে। তারপরে কি বটে? শুধু পরীক্ষা দাও, 2-3 মাস হলো। তাহলে অক্টোবর মাস তোমাদের কতদিন সময় আছে এখন হাতে? 10 মাস সময় আছে। 10 মাস। 10 মাস মানে হচ্ছে কদিন? 10 মাস মানে কদিন বলো তো? না, 10 মাস মানে কদিন? 1 মাস মানে কদিন? 30 দিন। আর 10 মাস মানে 300 দিন। তো এটা কাদের জন্যে? যারা বোকা বটে তাদের জন্য হচ্ছে 300 দিন। বুদ্ধিমানের জন্য কি বটে? 150 দিন রাত আর 150 দিন 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 থাকছে। তো রাতে তো দমে আমরা পড়তে পারবো, ঘুমায় কেটে যাবে। তাহলে তোমাদের হাতে এখন কদিন আছে? 150 দিন। এইটা মনে করে চলো। তোমাদেরকে একটা হোম টাস্ক দেওয়া হয়েছিল আগের দিন, করেছ না? কি? এইবার আজকে আর একটা হোম টাস্ক দিচ্ছি। তখন 185 বলা হয়েছিল। এইবারে বাস্তবে কত দিন আছে তোমাদের? 150 দিন। একটি কোনো ডায়েরিতে বা কোনো পেজে, 2টা পেজে করবে।
সেই পেজটা কি করবে, তুমি যেখানে ঘুমায়ও যেখানে থাকো সবসময় ঘরে, এমনি বড় পোস্টারের মতন করবে, ওইটাই 150টা দাগ দিবে, এমনি 1 2 3 4 5 6 7 এমনি করে করে দাগ দিবে। হ্যাঁ হ্যাঁ, এবার করবে 150টা, আর সেইটা প্রত্যেকটা নাম্বার লিখবে। প্রথম নাম্বারটা কত, 150, তারপর হবে 149, তারপরটা 148, এমনি করে 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 এক সময় আসবে কত, 1, এমনি নাম্বার দিবে বড় পোস্টারে এমনি, আর সেটা 5টাই চিটাবে। প্রত্যেক দিন ঘুমাবে যখন তার আগে একটা কাটিয়ে দিবে। তোমার মাথায় এটা সাইকোলজিক্যালি আসবে যে আমার আর 149 দিন আছে, পড়াশোনা আমাকে সব কমপ্লিট করতে হবে কত দিনের মধ্যে। কিন্তু তোমার আরও দেখো এটার পর 3 মাস সময় থাকবে না, তুমি তো তার বহুত অ্যাডভান্স চলছো। এমনি করবে যখন তুমি আস্তে আস্তে করে 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 যাবে, তোমাকে পড়িতে বাধ্য করবে এই কাজটাতে। লোক দেখে মনে করবে ইটো আরও কি করছে খেপার মতন। অনেকেই তো যায় আমার নিয়ে বলে, অনেক লোকে অনেক প্রচার করে যে ই যায়নি ছেলেদেরকে উল্টা পাল্টা শিখান দিয়েছে। আমি কি উল্টা পাল্টা শিখাইছি এটা দেখো, এটা কি ভুল বলছি আমি। এইটা করা উচিত বটে নয়। একজন মাধ্যমিক অ্যাসপিরেন্টের, এইচএস অ্যাসপিরেন্ট যে হবে তার এটা করা উচিত বটে নয়। বটে তো আমি কি খেপাগিরি শিখেছি আর কি ভুল শিখাচ্ছি, সব তো আমার আপলোড হবে ইউটিউবে। দেখো কি শিখাচ্ছি কি নেই, আপনার ছেলেপুলে যেখানে আসছে ছেলেমেয়েরা তাদেরকে আমি কি শিখাচ্ছি সব রেকর্ডেড থাকবে। সবাই দেখো, আর যদি খারাপ মনে হয়েছে পাঠায়ও না, এই তো পুরাইলেও। আমি কোনসা টাকার জন্য পড়াচ্ছি, যেটাতে দেশটার ভালো হোক সেইটা করছি, যেটা তোমার ভালো হোক সেইটা করছি। যার পোষাইছে নাই সে আসেও না, হলো। তার মানে তোমাদের কাছ থেকে বন্ধ করি নাই, যার পোষাইছে নাই সে। তাহলে তোমাদেরকে এইটা করা উচিত বটে নয় বটে। কতজন করবে হাত তুলে দেখি, গুড, সবাই এটা করবে। তাহলে তোমাদের কাছে এখন আছে 150 দিন, তার মধ্যে আজকের একটা দিন যাতে চলেছে অর্ধেকটা আছে এখন। খেলাধুলা সব চলবে, হেভি মজার সঙ্গে পড়ো। আর আমি থাকবো তো তোমাদের সঙ্গে সব সময়, রাস্তায় ঘাটে মেলায় যেখানে দেখা হবে আমার সঙ্গে সবসময় গল্প করবে। রাতে দিনে রাত 12টায় 2টায় 1টায় যখন যে দুঃখে পড়বে কষ্টে আমাকে ফোন করবে। আমাদের টিম আছে আরিয়া পারের, যাই হাজির হয়ে যাবো তোমার জন্যে। কিন্তু সুখের সময় ডাকো না ডাকো এটা কিছু আসে জানে। তোমার বিহা ঘর হচ্ছে, পৈতা ঘর হচ্ছে, দিদির বিহা, ইয়ার বিহা, বাত অকেশন যা হচ্ছে ওগুলো ডাকছানো নাই, আমাদের কিছু আসে যায়নি। কিন্তু ওই দুঃখের সময়গুলো কষ্টেরগুলো ডাকতেই হবে, আমরা হেল্প করবো তার জন্য। আর তোমার যদি দোষ থাকে তো তোমাকেও দিব ধোলাইটো, দোষ বাবু করলে ছাড়ব না কাউকে। হয়ে গেল। তাহলে ম্যান ফান্ডা চলে আসছে কাছে 150 দিন, আজ থেকে পড়া শুরু। যেটুকু গ্যাপটা আছে তোমাদের 1 থেকে 9 পর্যন্ত, যেটা তোমাদের আছে ছিদ্র, যেগুলো কমি আছে, পড়াশোনার কমি ঘাটতি রয়েছে, পাস ফেল নাই, এই নাই ওই নাই করে পড়ো না, নেগলিজেন্সি ভুলিয়ে গেলছো, বা গাইড ভালো পায় না, যে কোনো হোক, আমি ধরছি তুমি এখন কিছু জানিও না, খোলা স্লেট নিয়ে কাগজ নিয়ে এখানে এসেছো, ওইটাকে আমাকে ভরতে হবে ভালো ভালো জ্ঞান দিয়ে, আচরণ দিয়ে। আর এই কোচিং সেন্টারে শুধু পড়াশোনা শেখানো হবে না, কি কি শেখানো হবে? তোমাকে যেমন লোক রেসপেক্ট করতে, শ্রদ্ধা করতে বাধ্য হয় যে না বাবু এই ছেলেটা একটা ছেলে বটে, অমুকের ছেলেটা হেভি, যেমন গর্ববোধ হয় তোমার। হলো? কতদিন তোমার আছে আর? 150 দিন। তোমাদের কটা সাবজেক্ট থাকে? 7টা সাবজেক্টস। 7টা সাবজেক্টস থাকবে। কত নাম্বারের পরীক্ষা হবে? 700 নাম্বারের পরীক্ষা হবে। আচ্ছা, 700 নাম্বারের যে তোমার পরীক্ষা হবে সেইটার মধ্যে মৌখিক নাম্বার কত থাকবে? 10 করে করে মৌখিকে নাম্বার থাকবে। আর বাকিটা কত থাকবে? বাকি নাম্বারটা কিসে থাকবে? 90 নাম্বার থাকবে, লিখে নিয়ে পাইতেই হবে। টোটাল কত? 100। হ্যাঁ, ওইটা টেস্ট পরীক্ষার আগে হতে পারে আর টেস্ট পরীক্ষার পরে হতে পারে, ওইটা স্কুলের উপর নির্ভরশীল কখন করবে কোয়ারা। হ্যাঁ, গুড, ওই নাম্বারটাই যাবে। হ্যাঁ, ওইটা ফাইনালে তোমার থেকে যাবে। স্কুলের মাস্টার নিবে মৌখিক পরীক্ষাটা, ওই নাম্বার তোমার মাধ্যমিকের রেজাল্টে থেকে যাবে, গোটা জীবনের মতন থেকে যাবে। সেই জন্য টিচারদের সঙ্গে কেউ কোনো ধরনের খারাপ ব্যবহার করো না, লাই খারাপ ব্যবহারও করো না। যেটা জানো না সেটা বলে আমি জানিনি, যেটা জানো সেটা করবে। তো তোমার এমন সিলেবাস পড়ে যাও যেমন টিচারটা তোমাকে 10 নাম্বার দিতে বাধ্য হয়, কৃপা যেমন না করতে হয় তোমার উপরে যে পাচ্ছা না পাস করাবার জন্য আগে 10 দিই, এমনি না, তোমাকে যেমন দিতে বাধ্য হয়।
নিজের কোয়ালিটি বাড়াও। যেমন দেখবে কোনো কোনো প্লেয়ার্সকে ওয়াকে দেখবে দেখতে লারা কেউ, কিন্তু ওর নাম করতেই হবে ওয়াকে, হয়েছে না? তাহলে নাম করতে ওয়াকে বাধ্য হয়, কেন? ওর কাজের জন্যে। তাহলে কি হলো, তোমাদের 100 করে নাম্বার হবে, টোটাল সংখ্যা হচ্ছে কত? 7টা সাবজেক্ট, কত নাম্বারের পরীক্ষা? 700 নাম্বারের পরীক্ষা হবে। 700 নাম্বারের পরীক্ষা হবে। এখন গল্প হচ্ছে তোমাদের কাছে 150টা দিন আছে, তার মধ্যে অর্ধেকটা একদিনের, অর্ধেকটা গেল। এই অনুভূতিটা সবসময় রাখতে হবে। তাহলে আমি কি বলছি, এখন তো আমাদের এখানে আরিয়া পাড়ার কোচিং সেন্টার নতুন এখন ক্লাস শুরু হয়েছে। তোমাদের বন্ধু বান্ধবী যত আছে সবাইকে এই জিনিসটা একবার জানাও, যে ওই ওইখানে যাবি তো ওই দাদাদের কাছে যদি পড়বি, দাদাদের কাছে কথাটা মানে কি, আমার কাছে অনলি আমি তোমাদেরকে পড়াবো, অন্য কোনো টিচারে এইখানে তোমাদেরকে পড়াবে নাই। অনেক দুষ্প্রচার করে বলছে যে অমুক এইটা পড়াবে, ফানলাই ওইটা পড়াবে, তুস্কা এইটা পড়াবে, ওয়াকে আমি পড়াচ্ছি, তারা কোনো সাবজেক্ট পড়াতে লাগবে। তাহলে হ্যাঁ দাদা, তুমি নিজে কি করে বলছো যে আমি পড়াচ্ছি ওরা পড়াতে লাগবে? তাহলে তুমি কেমন স্টুডেন্ট তৈরি করেছো? তুমি তো নিজের অপমান করে নিছো যে আমার কাছে পড়ে নিয়েও পড়াতে লাগবে, বলছে না? কার অপমান হচ্ছে এইটা? ও নিজেই অপমান করছে, ও মনে করছে আমি তোমার লোকের অপমান করছি, আর আমার নিজের অপমান হয়েছে না? আমি যদি বলি এই ছেলেগুলো আমার কাছে পড়েছে, কেউ মাধ্যমিকে 90 তুলতে লাগবে, এমনি যদি আমি বলি, এটা কার বদনাম হচ্ছে? তোমাদের? এটা আমার হচ্ছে যে আমার কাছে পড়ে নিয়েও পাচ্ছে নাই। তো নিজেই বলে নিচ্ছে কিছু লোকে যে আমার কাছে ও পড়েছে, ও পড়াবে এইটা, ও পড়াবে ওইটা, ও কি পারিবে? তো তুমি তাহলে শিখায়ও নাই, বলে পারবে না? তুমি নিজেই এত কনফিডেন্ট। তো যাই হোক, জ্বলনে যে যা পাচ্ছে করুক। আমি কোনো টিচারের নিয়ে কোনো খারাপ কথা আজ তোকে বলিও নাই, আর জীবন থাকতে কবু বলিব নাই। আমার গল্প হচ্ছে তোমাদেরকে পড়াবার পড়াবো, যেইখানটা আসবে একজনে যদি আসে, একজনকেই পড়াবো। আমার পড়াইতে ভালো লাগে, ওইটাই আমার মানে তুমি নেশা বলতে পারো যে পড়াটা আমার নেশা ওঠে। তো নেশা হলে কি করে লোক? ওইটাই করে, তো ওইটাই করবো আমি। তো মূল বক্তব্য তোমাদের চলে আসছে যে 150 দিনের মধ্যে তোমাদেরকে পড়ে পাড়ে রেডি হতে হবে। কি জন্যে? তোমার যেমন লোক, তোমার রেজাল্টটাই যেমন তোমার ধামাকা ফেলান দেয় যে বাবু ছেলে তৈরি হয়েছে, আর ওটা কার লাভ আছে? তোমার লাভ আছে, সেই জন্য তোমাকে করতে হবে। তোমাদের কতগুলো